এই যে আমাদের বাড়িতে এসেছে পিসিরা। এই তুই কি করছিস এখানে? তো যাই হোক, আর এখানে দেখো পিসি এখন রান্না করছে মাটন। চলো, এখানে সব কিছু দিয়ে পেঁয়াজটাকে ভাজা বসানো হয়েছে। এখানে রয়েছে আলু ডুমো ডুমো করে কেটে ভেজে রাখা আছে। আর তার সঙ্গে এখানে দেখো, এই যে দাঁড়াও খুলছি, শো স্টপার আজকের মাটন। এটাকে ম্যারিনেশন করা আছে টক দই দিয়ে। তো চলো, আর এখানে করা হয়েছে এই যে মশলা। এখানে টক দই টই দিয়ে সব রকম মশলা বানানো আছে। তো পিসি রান্নাবান্না করছে, পিসি রান্নাবান্না করুক। আর পিসি এখন নতুন একটা চ্যানেল খুলেছে, সবাই সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলের নামটা আমি জানিয়ে দেবো ভিডিওতে। তো এই যে রান্নাবান্না এখন শুরু করে দিয়েছি। পিসি একটু হেল্প করছিল আমাকে, মাটনটা আমি করছিলাম যেহেতু পিসি মাটন খায় না, ওই জন্য পিসি করেনি, আমি রান্নাটা করছি এখন। পিসি জাস্ট পেঁয়াজটা একটু ভেজে দিচ্ছিল। তো আমি এখানে যে টক দই দিয়ে আদা রসুন পেঁয়াজের যে সব কিছু দিয়ে একটা পেস্ট বানানো ছিল, সেটা এখন এই যে পেঁয়াজ আর টমেটো ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। একটু ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, জিরে, একটু গোটা গরম মশলা, তেজপাতা। তারপরে দেখো এই মশলা থেকে এখন তেল ছেড়ে দিয়েছে, আর এর মধ্যে এখন দিয়ে দিয়েছি নুন, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলো আমি সব তরকারিতেই দিই। এই যে ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নেব, তারপরে কিন্তু একদম ঝালঝাল লাল লাল মটনটা আমি রেডি করে নেব। আর এটা হচ্ছে আমার একটা সিক্রেট ভাজা মশলা, এটা আমার বিরিয়ানি মশলা আমি ইউজ করি, সেটাই এখন আমি একটু এই মশলাটার ভিতরে দিয়ে দিলাম, এই যে আমার সিক্রেট মশলাটা। আর এটা দিলে জানো তো জাস্ট দারুণ ফ্লেভারটা আসে। আর আমার শরীরটা একটু ভালো না, এই জন্য দুদিন কিন্তু ভিডিও দিতে পারিনি, আমার কথাটা হয়তো একটু কেমন শোনাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আমার একটু সর্দি কাশি হয়েছে, আর বাড়িতে লোকজন ছিল যেহেতু, ওই জন্য ঠিকমতো ভিডিও করতে পারিনি, ছাড়তেও পারিনি। তো যাই হোক, এই যে দেখো এখন আমার সসটা পর মাটন দিয়ে দিয়েছি এখন কষাতে। আর এর মধ্যে জানো তো আমি কি দিয়ে ম্যারিনেট করেছি, একটু টক দই ছিল, পাতিলেবু ছিল, এখানে নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছি। আর এইভাবে ম্যারিনেট করে নিলে না ভালো একটু তেল মশলা লবণটা একটু ভালো মাটনটার মধ্যে ঢোকে। আমি এইভাবেই করি, আমার তো খুব ভালো লাগে। আর তার সঙ্গে দেখো এখানে রাইসটা রেডি করে নিয়েছি, যেহেতু বিরিয়ানি করব, তার সঙ্গে পেঁয়াজ বেরেস্তাটাও ভেজে নিয়েছি। আর এই যে দেখো রেডি করে ফেললাম গরম গরম বিরিয়ানি। এখন ওদেরকে সার্ভ করব, ওরা গেছে স্নান করতে, পিসি টিসি ওরা সবাই স্নান করে আসলে খেতে দেওয়া হবে। তো চলো, আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট। আর এই যে দেখো মাটনটার কালারটা জাস্ট ওয়াও এসেছে। তোমরাই বলো কমেন্ট করে কেমন লাগলো। তো চলো, টাটা।